হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর হবেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। যিনি পয়গম্বর হবেন উনি কি জানেন নাকি? কথা কয় না। যিনি পয়গম্বর হবেন উনি 1-2 দিন আগেও জানেন না উনি পয়গম্বর হবেন। আমি তো বলবো উনি 1 ঘন্টা আগেও জানেন না, 1 মিনিট আগেও জানেন না উনি পয়গম্বর হবেন। নাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরি পাওয়ার পরে আয়েশা এই কথা বলতেন না, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমারে কম্বল দিয়ে চাপ দাও, কম্বল দিয়ে চাপ দাও, লেপ দিয়ে চাপ দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো ভয় হইতেছে। কি হইল এটা? রাতের গভীরে জনমানবহীন এক জায়গার মধ্যে গারে সুরের এইখানে, গারে হেরার ওইখানে আইসা 3-4টা ছাপ দিল। তিনটা আপনি বলেন তো অবস্থাটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা বললেন, খাদিজা বলেন, আয় রে, আমি যেটার জন্য আসছি ঘটনা তো সেটা। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আমি যেই কারণে কুরাইশের বড় বড় নেতাদেরকে পরিহার করে এই এতিম যুবকের কাছে বিবাহ বসলাম, ঘটনা তো সেটা পাইয়া বসছে। শোনার পরে হযরত খাদিজাতুল কুবরা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিয়াকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি টেনশন করতেছেন আপনার কি হয় না হয়, আমি তো আল্লাহর জাতের কসম করে বলতেছি আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, কারণ এই গুণ বিশিষ্ট মানুষগুলোকে আল্লাহ অপমান করেন না। কি গুণ? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করেন, আত্মীয়তাকে ছুটতে দেন না। আমরা তো একটু বেশ কম হইলে আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে দিই, কথা কয় না? ওয়াতাহমিলুল কাল্লা, মানুষের বোঝা আপনি নিজে বহন করেন। ওয়াতাকসিবুল মাদুম, কারো ইনকাম সোর্স না থাকলে আপনি তার ইনকামের ব্যবস্থা করেন। মাশাআল্লাহ, আপনার মেহমানদারি করার সাংঘাতিক অভ্যাস। মাশাআল্লাহ, হক কাজে আর বাস্তবতায় সত্য কোন বিষয়ে কেউ মুসিবতে পড়লে আপনি তার সহযোগিতা করেন। এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। দোস্ত আবাব, আমি বলছি পয়গম্বর পয়গম্বরি পাওয়ার পূর্ব জানেন না উনি পয়গম্বর, কিন্তু আশেপাশের শিক্ষিত যারা এরা একটা আইডিয়া করে যে এই মানুষটা মনে হয় কিছু একটা করতে পারে। যেমন খাদিজাতুল কুবরার বিষয়টাই বলতে হয়। আপনারা বিরক্ত হইতেছেন নি কেন? খাদিজাতুল কুবরার বিষয়টা বলতে হয়। হযরত খাদিজাতুল কুবরা মক্কা শরীফের ধনী মহিলাদের মধ্য থেকে একজন। উনি ব্যবসার জন্য অন্যদেরকে মাল দিতেন, অন্যরা শ্রম দিত, মুজারাবাত পার্টনারশিপে ব্যবসা, অন্যদেরকে পাঠাইত, ব্যবসা হইতো, আবার 6-9ও করত। হযরত খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, আরবের সব যুবক দেখি একরকম, এই যুবক দেখি আরেক রকম, এর একটু পরীক্ষা করে দেখি। কি ভাই, আমাদের সমাজের সব যুবক হইলো একরকম, সব কেবল টাচ মোবাইল নিয়ে ব্যস্ত, আরেকটা হলো তাবলীগ নিয়ে ব্যস্ত, বলেন না? কেউ আছে কি বলে ক্লাব নিয়ে ব্যস্ত, কেউ আছে ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত। তো স্বাভাবিকভাবে মানুষের মাথার ভিতরে
যে ভালো কাজ নিয়ে ব্যস্ত তাকে নিয়ে ভিন্ন একটা চিন্তা শুরু হবে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মালকে পার্টনারশিপে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন মুজারাবাতের মাধ্যমে, মানে মাল আমার, শ্রম মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিন্দেগীর বায়োডাটা কালেকশন করার জন্য সাথে ওনার খাদেম গোলাম মাইসারাকে দিলেন। মাইসারা একটু নোট করো, এই যে দিতে আসি ব্যবসার জন্য, মুহাম্মদকে দিতে আসি ব্যবসার জন্য, তোমাকে দিতেছি মুহাম্মদকে অনুসরণ করার জন্য। ব্যবসা করব হে, অনুসরণ করবে তুমি। সুবহানাল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের ব্যবধানে মাল বিক্রি করে চলে আসলেন। ব্যবসাও প্রচুর হইল। পাকে দিয়া মদিনা মক্কা শরীফের দিকে যখন আসতেছিল, খাদিজাতুল কুবরা বললেন, খাদিজা, আর মাইসারা বললেন, খাদিজা আপনার ওই শখের যে যুবকটা যাকে দেখার জন্য আমাকে পাঠাইলেন, আপনি একটু ওনার তামসাটা দেখেন। কি তামসা? তো ঘরের ছাদের উপরে, বিল্ডিং এর উপরে, আরবের পাহাড়ের উপরে উঠে আপনি একটু দেখেন। প্রখর রৌদ্র ছিল। খাদিজা দেখতেছে মেঘের ছায়া যেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ যান সেই দিকে মুহাম্মদের মাথার উপরে মেঘমালায় ছায়া করে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তো খাদিজা তো বুঝতে বাকি নাই, আগেও তো বুঝছে, এখনো বুঝতে বাকি নেই। কিরে এরকম হওয়ার তো কথা না। তো খাদিজার মাথায় ঢুকছে না ভাবে এই যুবককে আমার ঘরে আনতে হবে। খাদিজা কি করছে জানেন? খাদিজা একটা বিদ্যা মহিলারে লাগাইছে যে তুমি যদি মুহাম্মদের সাথে আমাকে লাগাই দিতে পারো, মানে বিবাহ শাদীটা দিতে পারো, তো তোমার বান্ডিল দিব। বান্ডিল কথা কয় না, তোমারে কি দিব? বান্ডিল দিব, বান্ডিল। আল্লাহ যাইয়ে এখন ওই বৃদ্ধা মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বিবাহ শাদীর বয়স হয়েছে, বিবাহ শাদী করবেন না? বিবাহ শাদী করবো আমি, গরিব মানুষ, আমার কাছে বিবাহ দিবে কেডা? আমার কাছে বিবাহ দিবে কেডা? আরে বিবাহ শাদী করবে কিনা সেটা বলো, বিবাহ শাদী দিবে কেডা আমি দেখবো নি। হ্যাঁ বিবাহ শাদী তো করা দরকার, বয়স হয়েছে না। আরে কথা কয় না, বয়স হয়েছে না। তখন হুজুরের বয়স চলে কথা বলেন 25 চলে। খাদিজাতুল কুবরার বয়স কত? 40 বছরের মহিলার সাথে 25 বছরের যুবকের বিবাহ, এটা বেমানান। আপনাদের সমাজের মধ্যে মানানসই কিনা জানি না, আমাদের সমাজে বেমানান। কারণ মায়ের বয়সের একটা মহিলা ছেলের বয়সের একটা ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করবে, এটা একটা কঠিন জিনিস না? আরে কথা কয় না কেন? এটা কঠিন জিনিস। আল্লাহু আকবার। দোস্ত আবাদ, শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বৃদ্ধা মহিলা প্রস্তাব নিয়ে গেছে। কিন্তু প্রস্তাব নিয়ে গেছে যে পাশাপাশি একটা ঘটনা ঘটছে। সেই ঘটনা হলো খাদিজাতুল কুবরা নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি লিখছেন। সুবহানাল্লাহ বলেন না? চিঠিটার মধ্যে অনেক ভদ্রতা ছিল। এখন আমরা আমাদের এই ডিজিটাল যুগে কি বলবো এই চিঠিটাকে? ডিজিটাল যুগের শব্দটা আমি বললাম না আমার বয়স হিসাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষা, চিঠির ভাষা হলো, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা। মুহাম্মদ আমি আপনাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। না বিবাহের প্রস্তাব দিবে কিন্তু বৃদ্ধা মহিলা,
কিন্তু চিঠি লিখলেন হযরত খাদিজা। চিঠির ভাষা হলো, মুহাম্মদ আমি তোমাকে পছন্দ করি দুই কারণে। এক কারণ লি হাদিসি কাউলিকা কালামিকা, লি হাদিসি লি সিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। সুবহানাল্লাহ। লি সিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। মুহাম্মদ আমি তোমাকে পছন্দ করি দুই কারণে। এক কারণ হলো তুমি সদা সত্য কথা বলো, দ্বিতীয় কারণ হলো তোমার চরিত্র অনেক ভালো। সুবহানাল্লাহ কন্যা। আমাদের সমাজের যুবক যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সত্য কথা বলতো, আমাদের সমাজের মানুষগুলো যদি চরিত্র ভালো হতো, কি ভাই আর কোনো সমস্যা হয় কিনা বলেন? এখন আপনি সত্য কথা বলার মতো মানুষে পাবেন না। কথা কয় না কেন? আপনি সমাজের মধ্যে সত্য কথা বললে ওয়ালা মানুষে পাবেন না। আপনারা শুনে থাকবেন, আমি কিছুক্ষণ পরে বলতাম কিন্তু চলে আসছে যেহেতু এখনো বইলা বলাই। এক যুবক এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 4টা অপরাধে অপরাধী, তবে 4টা একসাথে আমার দ্বারা ছাড়া সম্ভব না। আপনি যদি বলেন তো আমি একটা ছাড়তে পারি। কি কি অপরাধ তোমার? ওই যুবক বলল, একটা অপরাধ হইল আমি মিথ্যা কথা বলি, আরেকটা অপরাধ হইল আমি মদ খাই, আরেকটা অপরাধ হইল আমি চুরি করি, আরেকটা অপরাধ হইল আমি জেনা করি। জেনা অসামাজিক কাজ করি। কয়টা হইল? কয়টা বলেন? কয়টা? সে বলে যে আমি এই 4টা করি, আমি 4টার থেকে একটার ব্যাপারে তওবা করতে পারবো, বাকিগুলোর ব্যাপারে পারবো না আপাতত। সহজ সরল মানুষ। সাহাবায়ে কেরাম আসলে সহজ সরল। আমরা তো বলি সব করে বললাম, আসলে করি না। সাহাবায়ে কেরাম এরকম না, উনি আমরা এমনি সহজ সরল। আবার সাহাবায়ে কেরামের মধ্যে সহজ সরলতার এই সমস্ত বিষয়গুলোকে হুজুর অনেকটা মাইন্ড করতেন না। হুজুর কোন চিন্তা ফিকির ব্যতীত ওই সাহাবী ওই যুবককে বললেন, ঠিক আছে অসুবিধা নেই, তুমি শুধু কেবল মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুধু কেবল কি বলবে না? মিথ্যা কথা বলবে না। ও তো মনে মনে খুশি যে আমি শুধু মিথ্যা কথা বলবো না আর সব করব। বুঝতেছেন কথা? মনে মনে খুশি। আচ্ছা খুশি, ঠিক আছে। ও রাত্রে যখন চুরির কথা খেয়াল হইলো, পরে মাথায় ঢুকলো আমি না হুজুরের সাথে ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। এখন আমি যদি চুরি করি আর যদি বলি যে করি নাই তো মিথ্যা হলো, আর যদি চুরি করার পরে স্বীকার করি তো হাত কাটা হবে। কথা কয়? ঠিক আছে। জেনার ব্যাপারও একই মশালা। আমি বলছি জেনা করব না, মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি জেনা করে মিথ্যা কথা বলি তো মিথ্যা হইল, আর যদি সত্য কথা বলি তাহলে তো শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা এটাও ছুটলো। এবার রইল যে আমি মদ পান করব। মদ পান করার কথা যখন খেয়াল হয়েছে, মাথায় ঢুকছে, কালকে যদি জিজ্ঞাসা করে তো আমি যদি বলি যে আমি মদ পান করি নাই তো মিথ্যা হইল। যদি মদ পান করার পরে সত্য কথা বলি তো সত্য হইল, মদ পান করার শাস্তি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কথায় ওর ছাইরোটা ছুটে গেছে গা। এবারে আমি আমার বাসায় বলি, সে সকালে আইসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আল্লাহর রাসূল এমন এক ট্যাবলেট আপনি আমাকে খাওয়াইছেন, এক ট্যাবলেটের বরকতে আমার সব রোগ ভালো হয়ে গেছে। আমরাও আপনাদের সামনে বলতে চাই, যদি এই দেশের মানুষ, বিশেষ করে সমাজপতিরা, যারা সমাজের বড় বড় দায়িত্বে আছে,
এরা যদি সমাজ পরিচালনা করতে গিয়ে মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, ইনশাআল্লাহ সমাজের নিচ থেকে উপর পর্যন্ত শান্তির আবহ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি লিখলেন, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা লিসিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি, লিসিদকি হাদিসিকা, আপনার সত্য কথার কারণে, ওয়া হুসনি খুলুকিকা, আপনার আচরণ ভালো, চরিত্র ভালো, এই কারণে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। 25 বছরের যুবক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছরের যুবকের কাছে চিঠি লেখে। বিবাহের আগে চিঠির ভাষা হলো আপনার কথা সত্য কথা বলেন, আপনি আপনার চরিত্র সুন্দর। আপনি বলেন এই মানের যুবক আমাদের সমাজের মধ্যে আসেনি? খুব কম যেই যুবক সত্য কথা বলে, খুব কম যেই যুবকের চরিত্র ভালো। আমরা আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, এরকম যুবক যদি সমাজের মধ্যে থাকে বেশি পাবেন আপনারা ইনশাআল্লাহুল আজিজ মাদ্রাসার মধ্যে। আরে কথা কয় না কেন? কোথায় পাবেন আপনারা? মাদ্রাসার মধ্যে পাবেন। অন্য জায়গার মধ্যে এই ধরনের যুবক খুব কম পাওয়া যাবে। খায়ের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাইয়্যিদা হযরত খাদিজাতুল কুবরার বিবাহ হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়তের মাকাম দান করলেন। নবুয়তের মাকাম পাওয়ার পরে কি হুজুর বসা না কাজ শুরু করছেন? কাজ শুরু করেন। কাজের মধ্যে যাদেরকে দাওয়াত দিলেন হুজুর, এদের মধ্যে হযরত সিদ্দিক আকবর, এদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা তো আছেনই, এদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা, এদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মোটামুটি এই কয়েকজনের নাম লেখার পরে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াগায়রা, মোটামুটি 5-6-7 জনের মতো ইসলাম গ্রহণ করছেন। এর মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বাহিরের, আর বাকি প্রায় সবগুলো ভিতরের। উম্মে আইমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের, হুজুরের আব্বার দিক থেকে পাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচাতো ভাই, যায়েদ ইবনে হারেসা হুজুরের ঘরের, খাদিজাতুল কুবরা হুজুরের বিবি, আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একটি বাইরের মানুষ। কথা কি আপনারা শুনতেছেন? আমি কথায় উঠতে একটু দেরি হইতেছে, কি লেগে জানি দেরি হইতেছে আমার জানা নাই। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার ঘটনাটা বড় আজীব। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রসিদ্ধ, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের এইভাবে কোনো প্রমাণ আর দলিল চান নাই, কিন্তু কিতাবের মধ্যে আমরা পাইছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিকের কাছে প্রস্তাব দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে এই উম্মতের নবী বানাইলেন, তুমি আমাকে নবী হিসেবে স্বীকার করো। এটা বলার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাদ-দলিলু আলা মা তাদঈ, আপনি যে নবুয়তের দাবি করলেন, আপনার নবুয়তের দাবির দলিলটা কি? সুবহানাল্লাহ কইবেন না? আরে কথা কয় না কা? সুবহানাল্লাহ বলবেন না? বাকি নবুয়তের দলিল যা আবু বকর সিদ্দিক হুজুরের কাছে চাইছেন, এটা আবু জাহলের মতো চান নাই। एक दिन का वाक़या अबू जहल ने कहा, एक दिन का वाक़या अबू जहल ने कहा, या मोहम्मद मेरे हाथ के अंदर किया, हाथ के कंकरिया ला इलाहा पौठी,
হাত কি কঙ্করিয়া লা ইলাহা পৌঁছি নূরুন আলা নূরে পাকে আলা দাত হে। বুঝেন না কথা আপনারা? আর কথা বুঝছেন? বুঝেন নাই সবাই, ওই আশেপাশের থেকে বলে জি এইগুলো তো আল্লাহর বান্দা বুজুর্গ আহলে দিল আহলে ইলম, ওনারা তো বুঝবে নেই। ওই যে কিছুক্ষণ আগে আমার আজিজ দেওবন্দের তারানা পড়ছেন, আপনারা বুঝছেন কিছু? যদি বুঝতেন তো লাফাইতেন। কথা কয় না? যদি বুঝতেন তো লাফাইতেন। যে ছেলেটা পড়লোটা কি, লাফাইতেন আপনারা। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিদ্দিক আকবরকে বললেন, মা দলিলু আলা মা তাদঈ, আপনি যে দাবি করলেন আপনি নবী, দলিল কি? কি ভাই নবুয়তের দলিল লাগে কি লাগে না? কথা কয় না? তবে আবার এখন এটা করলে চলবে না। এখন যদি কেউ নবুয়তের দাবি করে, আপনি যদি কোন দলিল কি, আপনি কাফের হয়ে যাবেন। কথা কয় না? এখনকার সময়ে নবুয়তের দলিল যদি কেউ কাহার কাছে চায় তাহলে সে কাফের। কথা কয় না? নাউজুবিল্লাহ বলেন না? কারণ এটা চির সাব্যস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। ঘটবে না। খতমে রসুল ও নজমে সুবুল সুবহে হেদায়াত, খতমে রসুল ও নজমে সুবুল সুবহে হেদায়াত, হক্কা কে নদীরি তু আল হক বশীরি, সুবহানাল্লাহ, হক্কা কে নদীরি তু আল হক বশীরি, আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মম বুদ, আল্লাহু আকবার, আয় খতমে রসুল উম্মত তু খৈর উম্মম বুদ, চো সমরা কে আয়াদ হামদর ফসলে আখিরি, সুবহানাল্লাহ, চো সমরা কে আয়াদ হামদর ফসলে আখিরি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে নবুয়তের দলিল চায়, মা দলিলু আলা মা তাদঈ। ঘটনা ঘটছে কি শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 16 বছর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 18 বছর। হুজুর হযরত সিদ্দিক আকবরের 2 বছরের বড়, আর আবু বকর সিদ্দিক হুজুরের 2 বছরের ছোট। এরকম মানুষের মধ্যে বন্ধুত্ব হয় বেশি। কথা কয় না? আর একটু বলি যে যেমন তার সাথে ছোট কাল থেকে খাতির হয় এমন মানুষের সাথে। আরে কথা কয় না? যে যেমন তার সাথে ছোট কাল থেকেই খাতির হয় এমন মানুষের সাথে। আর একটু বলি, বুঝা যায় যে শ্বশুরের বয়স জামাই থেকে ছোট হইলে এতে কোনো অসুবিধা হয় না। কথা কয় না? হুজুরের বয়স 18, হযরত সিদ্দিক আকবরের বয়স 16, 2 বছরের ছোট। তাহলে শ্বশুর 2 বছরের ছোট, জামাই 2 বছরের বড়। আরে কথা কয় না রে? বুঝতেছেন কথা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় কোথায়? বয়স কিন্তু 16 বছর। ওইখানে যাওয়ার পরে কোন এক রাত্রের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন ওনাকে কেউ বলছেন যে তোমার যুগের নবী জন্মগ্রহণ করেছে, তুমি ওনার হাতে বাইয়াত গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। ওনার জীবন দশায় তুমি ওনার উজির হবে, প্রতিনিধি হবে, আরে উপদেষ্টা হবে। ওনার ইন্তেকালের পরে তুমি ওনার খলিফা হবে। সুবহানাল্লাহ বলেন না? এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন। মাঝখান দিয়ে একটা জরুরি কথা খেয়াল রাখবেন, বুখারী শরীফের riwayat। হুজুর বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আসদাকুহুম রুয়া আসদাকুহুম হাদিদা, যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য হয়ে থাকে। আরে কথা কয় না, যারা সত্য কথা বলে তাদের স্বপ্ন সত্য হয়ে থাকে। বুঝতেছেন আমার এই কথা? এইখান দিয়ে একটু কথা বলি আমি। যারা সত্য কথা বলে তারা দেশ নিয়ে যা স্বপ্ন দেখে সে স্বপ্ন বাস্তব হয়। যারা মিথ্যা কথা বলে তাদের দেশ নিয়ে যে স্বপ্ন চিন্তাধারা করে এটা মিথ্যা হয়, এটা সত্য হয় না। এই জন্য তারা অধিকাংশ সময়ে অবাস্তব স্বপ্ন দেখে। এরা স্বপ্ন দেখে দেশের থেকে ইসলামকে বিতাড়িত করে দিবে, কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহর জাতের কসম করে বলছি, তোদের স্বপ্ন মিথ্যা, কথা মিথ্যা, স্বপ্ন মিথ্যা। ইসলামকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করার ক্ষমতা কারো পাপের শক্তি নাই। কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। नूर हक शमे इलाही को बुझा सकता है कौन, नूर हक शमे इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। बोलें ইসলামের সংরক্ষক কে? হেফাজত করনেওয়ালা কে? তুই কোনায় কোনায়কার ছাগল রে, তুই কোনায়কার ছাগল। ইসলামকে সরাইয়া দিবি, তুই সরে যাবি, ইসলাম সরবে না, আর তুই শেষ হয়ে যাবি। কোরআনী শিক্ষাকে শেষ করার মতো কোনো ক্ষমতা পৃথিবীতে নাই। কথা কয় না কেন? এজন্য আমি প্রায় সময় বলে থাকি, এই লাইটের সুইচ যতক্ষণ পর্যন্ত আপনার হাতে আসবে না ততক্ষণ পর্যন্ত এই লাইটকে আপনি নিভাইতে পারবেন না। যখন এই লাইটের সুইচ আপনার নিয়ন্ত্রণে আসবে তখন আপনি এই লাইটগুলোকে নিভাইতে পারবেন। আল্লাহর কসম করে বলি, ইসলামের এই লাইট, কোরআনের এই লাইটের সুইচ কি আপনার আর আমার হাতে, আমেরিকা রাশিয়ার হাতে না, আল্লাহর হাতে। যেহেতু এই সমস্ত লাইটের সুইচ, কোরআনের লাইটের সুইচ, ইসলামের লাইটের সুইচ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের এই লাইটের সুইচ আল্লাহর হাতে। আল্লাহ টিপ দিবেন, নিবব, টিপ দিবেন না, নিববে না। এই জন্য পৃথিবীর কোন শক্তি নিভাইতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দয়া করে হাত তুলে দেখেলে আমি একটু খুশি হইতাম। মা দলিল আলা মা তাদঈ, আপনি যে দাবি করলেন আপনি নবী, এটার দলিল কি? দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন 16 বছর বয়সে যে আপনার যুগের নবীর জন্ম হয়ে গেছে, আর আপনি ওনার হাতে ইসলাম গ্রহণ করবেন, আর ওনার জীবিত অবস্থায় ওনার উপদেষ্টা থাকবেন। ঠিকই আছে। আর ওনার ইন্তেকালের পরে আপনি ডাইরেক্ট খলিফা হবেন। সানি হুসনাইন তো চৌত করে দে সানি হুসনাইনে কবুল, চৌত করে দে সানি হুসনাইনে কবুল, সানি হুসনাইন উবাওয়াদ বাদ আজ রাসূল। যখন তুমি কোরআনে মাজিদের এই শব্দটাকে বিশ্বাস করলা, দুইজনের দ্বিতীয় জন। যখন তুমি কোরআনে মাজিদের এই শব্দটাকে বিশ্বাস করলা, দুইজনের দ্বিতীয় জন, তাহলে তোমাকে এটাও বিশ্বাস করতে হবে দুইজনের দ্বিতীয় জন, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খলিফা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেন নাই কথা? ইয়া আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পরে জীবনে কাহার কাছে প্রকাশ করেন নাই। উনি এই স্বপ্নটা দেখছেন,
তা বুঝতেছেন আপনারা? এই স্বপ্নটা কারো কাছে কি করেন নাই, বলেন নাই, প্রকাশ করেন নাই। আজকে যখন হযরত সিদ্দিক আকবর দীর্ঘ 22 বছর পর, আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর, দীর্ঘ 22 বছর পর হুজুর নিজের নবুয়তকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রকাশ করলেন। এখন আবু বকর সিদ্দিক হুজুরের কাছে নবুয়তের দলিল আর প্রমাণ চায়। কথা কয় না কি ভাই? এটা দরকার আছে নি? এমনি আপনি একটা মানুষকে বিশ্বাস করতে হইলে কিছু লাগেনি? আরে কথা কয় না, তুমি যাকে তাকে ফিসাব মনে করে যে আপনি বাইয়াত গ্রহণ করেন তো আপনি বিপদে পড়বেন। কথা কয় না, হুদা ল্যাংটা হয়ে হাঁটে আর আপনি বলেন কার কাছে কি আছে বিশ্বাস করো, বলা যায় না। মাল আছে, মাল আছে, যে মাল আছে। বাবুরে এই বুড়া মানুষ দেখছেন কি সুন্দর কথা কয়। আমি ডরে আমি যেটা কই না এটা বুড়া কইয়া দেয়। বুড়া দেখলে সুবিধা। কথা কয় না? আর বুড়ারা যে সমস্ত কথা বলতে পারে, পোলাপান এই সমস্ত কথা বলতে পারে না। মাল আছে, কি আছে কর না, কি মাল আছে বুঝছেন তো আমাদের? আরে কথা কয় না। আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি আমার কাছে তোমার নবুয়তের দলিল চাও। আপনারা এখন শুনে ফেলবেন, আরো আগেও শুনছেন, কিন্তু আল্লাহর কসম আমি যখন প্রথম এই ঘটনাটা কিতাবের মধ্যে পাই আমার মাথা খারাপ হয়ে গেছে। ওইটা কি রে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল চাও না? আমি নবী বলছি, তুমি এটা আমার কাছে চাইতেছো যে দলিলটা কি? আমার নবুয়তের দলিল হইলো এখন থেকে 22 বছর আগে সিরিয়ার জমিনে তুমি যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটা হলো আমি মুহাম্মদ মুস্তাফার নবুয়তের দলিল। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন থেকে 22 বছর পূর্বে তুমি যে স্বপ্নটা সিরিয়ার জমিনে দেখেছো, জীবনে কাহার কাছে বলো নাই, ওই স্বপ্নটা হলো আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ। সাইয়েদনা সিদ্দিক আকবর এই কথা শুনে মাথার ঠিক নেই, তাড়াতাড়ি হুজুরকে পাছা করে ধরেন আর হুজুরের কপালের মধ্যে চুমা দেন আর ইসলাম গ্রহণ করেন। কারণ আবু বকর সিদ্দিকের বুঝতে আর বাকি নাই, এই খবরটা আবু বকর সিদ্দিককে অন্য কেউই দেয় নাই। কে দিয়েছে? আল্লাহ। বলেন কে দিয়েছে? আল্লাহ। ইলমে গায়বে কাসনমি দানত বজজ পরওয়ারদিগার, ইলমে গায়বে কাসনমি দানত বজজ পরওয়ারদিগার, हर के गुयत मा पदानम तू वजुबावर मदार, हर के गुयत मा पदानम तू वजुबावर मदार, मुस्तफा हरगज न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल, मुस्तफा हरगज न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल, जिब्राइल हम न गुफ्ते ता न गुफ्ते किरदगार, जिब्राइल हम न गुफ्ते ता न गुफ्ते किरदगार। बुजुर्ग বলেন কেউ যদি বলে সে গায়েব জানে, আল্লাহ ছাড়া আসলে কেউ গায়েব জানে না। আর কথা কয় না? কেউ যদি বলে সে গায়েব জানে, সেও মৃত্যু, তার 14 গোষ্ঠী মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন তোমার ওই স্বপ্নটা হলো আমি মুহাম্মদের নবুয়তের দলিল, আবু বকরের বুঝতে আর বাকি নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে জানাইছে? কে জানাইছেন বলেন না? বাহ, বিশাল শক্তি। সাইয়েদনা সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করে ফেলছেন। 5-6 জন নিয়ে হুজুর ব্যস্ত, সব সময় এদেরকে দ্বীনের দাওয়াত দেন, বলতে গেলে তাওয়াজ্জুহ দেন। তাওয়াজ্জুহ মানে আপনারা বিরক্ত হইতেছেন না তো? তাওয়াজ্জুহ মানে রুহানি ইনজেকশন।
তাওয়াজ্জু মানে রুহানি ইনজেকশন। রুহানি ইনজেকশন বুঝছেন? রুহানি ইনজেকশন হইলো আমার ভিতরের বিষয়টা আপনার ভিতরে ফুসিং করা, সাপ্লাই করা, এটাকে বলে তাওয়াজ্জু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দান করলেন। কি দান করলেন? এখন উনি ওনার সাথী সঙ্গীদেরকে কেবল তাওয়াজ্জু দেন। কি দেন? তাওয়াজ্জু দেন। এর মধ্যে বলা বলি আরম্ভ হয়েছে, কি রে ইদানিং দেখি এরা 4-5-6 জন নিরিবিলি থাকে, ব্যাপারটা কি? ইদানিং দেখি এরা 4-5-6 জন সবসময় নিরিবিলি থাকে, ব্যাপারটা কি? এর মধ্যে কেউ বলে, কয় যে শুনছি বলে মোহাম্মদ নবী হয়েছে। সুবহানাল্লাহ, টিটকারি করে কয়, শুনছি বলে মোহাম্মদ নবী হয়েছে। নাউজুবিল্লাহ কর না, টিটকারি। শুনছি বলে মোহাম্মদ নবী হয়েছে। এর মধ্যে আরো 2-1 কয় যে দূর কি নবী, আস্তা পাগল। নাউজুবিল্লাহ কর না, দূর কি নবী, আস্তা কি? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেধার মধ্যে লাগছে, আল্লাহ পাকের কুদরতের মধ্যে লাগছে। আমি সাইরা দিব 2-1 মিনিট আপনাদের থেকে সময় নিতে আসি। দাদা করণ যায় না তো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন আমরা দুজন যৌথ কণ্ঠবাস করি ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের আর বেঈমানদের মধ্যে কেউ কেউ বলে হুজুর নাকি মুহাম্মদ, কেউ কেউ বলে উনি বলে নবী, আবার কেউ কেউ বলে মুহাম্মদ দূর কে নবী, পাগল, আস্তা পাগল। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এটার উত্তর দিবেন, ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এরা হুজুরকে পাগল বলে। এখন খুব খেয়াল করেন, এরা দাবি করছে মুহাম্মদ পাগল। স্বাভাবিকভাবে যে লোকটা দাবি করে তার জিম্মাদারি আর দায়িত্ব হলো দলিল আর প্রমাণ দেওয়া তার দাবির সপক্ষে। আমি যদি বলি এই জায়গাটা আমার, এই দাবির সপক্ষে দলিল লাগবে কি লাগবে না? কথা কয় না রে, দাবির সপক্ষে দলিল লাগবে কি লাগবে না? আমি যদি দাবি করলাম এই জায়গাটা আমার কিন্তু দলিল দিতে পারলাম না, তাহলে কি এটা এই দাবিটা সাব্যস্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাফের আর বেঈমানরা বলে মুহাম্মদ পাগল। আল্লাহ জিজ্ঞেস করেন যে তোরা যে আমার রাসূলকে পাগল বলছস, এটার দলিলটা কি, প্রমাণটা কি? কয় প্রমাণ হইল কথার কথা আর কি, এর প্রমাণ হইল যে সারা দুনিয়া একদিকে, মুহাম্মদ একদিকে, এটা একটা পাগলামি না? কথা কয় না। আপনারা একটা কথা বলেন তো, পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে বুদ্ধিমান মানুষের সংখ্যা বেশি না বুদ্ধিহীন মানুষের সংখ্যা বেশি? ভালো বুদ্ধিমান মানুষের সংখ্যা বেশি না নরমাল বুদ্ধিমানের সংখ্যা বেশি? কথা কয় না। আমরা কইলে তো এখন সমস্যা, এন ভালো মানুষের সংখ্যা কম বেশি, হ্যাঁ না পাগলের সংখ্যা বেশি, বুদ্ধিমান মানুষের সংখ্যা এখানে কম। এটা আমি বলতেছি না, কে বলে শুনালেন? আর জালালউদ্দিন রুমি বলেন, हर किरादर बाग गुयती दम मस्तबूद बेखबर, हर किरादर बाग दीदम मस्तबूद बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंजाए गुलजार मस्त, बाग मस्तो जाग मस्तो गुंजाए गुलजार मस्त। আর জালালউদ্দিন রুমি বলেন, আমি বাগানের মধ্যে গিয়ে দেখি বুলবুল পাগল, বাগানের মালিও পাগল, বাগানের যে মালিক সেও পাগল, বাগানের ফুলও পাগল। আমরাও দুনিয়ার মধ্যে দেখি কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল,
কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল, কেউ কারো বাড়িঘর দখল করার জন্য পাগল, কেউ কেউ শিক্ষার থেকে ইসলামী শিক্ষাকে বাহির করে দেওয়ার জন্য পাগল। আর কেরা দরবাগ দিদম মস্ত বুদো ফে বেখবর, বাগ মস্ত জাগ মস্ত গুঞ্জায়ে গুলজারে মস্ত। আসলে সমাজের মধ্যে পাগলের সংখ্যা কম না বেশি? আর খুব কম সংখ্যক মানুষ পাগল কার জন্য বলেন? কার জন্য? বাগ মস্ত জাগ মস্ত গুঞ্জায়ে গুলজারে মস্ত। কাফের আর বেঈমানরা বলে মোহাম্মদ পাগল। আল্লাহ বলেন দলিল কি? দলিল হলো আমরা 60 মূর্তি 360 মূর্তির পূজা করি, তারপর সংসার চালাইতে পারি না। আর মুহাম্মদ কয় এক খোদার পূজা করবে লাগে, কেমনে চলবো? কথা কয় না। আমরা আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারত, পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেও ঠিক রাখতে পারি না। আর মোল্লারা বলে শুধু আল্লাহর সাথে সম্পর্ক রেখে রাষ্ট্র চালাবে। বুঝে না আমার কথা? বুঝবেন না, আমারটা বুঝবেন না কি লিগা? আমারটা আমিও বুঝি না। আল্লাহ বলেন কাফের আর বেঈমান দলিল দে, তো এরা দলিল দে কয় যে মুহাম্মদ তো পাগল, কারণ এর সাথে কেউ নাই। আল্লাহ বলেন এই দলিলটা ঠিক না। যেহেতু তারা দলিল দিতে পারে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া শপথ করে বলতেছেন, আমি শপথ করে বলতেছি আমার রাসূল পাগল না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে দাবি করবে সে দলিল দিবে, আর যার কাছে যে বিবাদী সে কসম করবে। যদি দাবি কর্ণওয়ালার কাছে দলিল না থাকে তো সে আউট, এবারে বিবার দিয়ে কসম করবে, মামলা তার পক্ষে রায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের কথা বাদ দেন, কলমের শপথ, পৃথিবীর সমস্ত রাইটারদের লিখনির শপথ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মুহাম্মদ আল্লাহ পাকের দয়ায় আপনার রবের নেয়ামতের রেফারেন্সে বলছি, আপনি পাগল না। কারণ পাগলের চেহারা এত সুন্দর হয় না, পাগলের মুস্কাট এত সুন্দর হয় না, পাগলের দাড়ির ডিজাইন এত সুন্দর হয় না, পাগল মাথাকে এত সুন্দর করে আশ্রয় না, পাগল সবসময় ডাইন কাত হয়ে ঘুমায় না, পাগল সবসময় রাস্তার এক সাইডে হাঁটে না, ডাইন সাইডে হাঁটে না, পাগল ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকে না, মসজিদে ঢুকতে দোয়া পড়ে না, পাগল বাম পাও দিয়ে মসজিদে বাইর হয় না, পাগল মসজিদে বাইর হইতে দোয়া পড়ে না, পাগল বাথরুমে ঢুকতে কখনো ডাইন পাও দিয়ে ঢুকে না, পাগল সব সময় বাম পাও দিয়ে ঢুকে, পাগল বাইর হইতে কখনো বাম পাও দিয়ে বাইর হয় না, বাথরুম থেকে বাইর হইতে পাগল ডাইন পাও দিয়ে বাইর হয়, পাগল দস্তরখান দিয়ে খানা খায় না, পাগল খাওয়ার আগে 2 হাত ধোয় না, খাওয়ার পরে 2 হাত পরিষ্কার করে না, পাগল যেমনে যেমনে প্রস্রাব করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। অতএব পাগল তোরা, মুহাম্মদ না। দোস্ত আহবাব, আপনাদের ধৈর্য ছুটি ঘটাইছি আমি। আসলে আপনারা যারা বয়ান শোনার জন্য আসছেন উনি চলে আসছেন, এই জন্য আমি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দেরির জন্য আফওয়ান। এবারে দাঁড়াইয়েটা শুনুন, নিজে একটু রেডি টেডি হয়ে গেলে একসাথে যাবো গাড়ি নাকি? আমার পাশে নামাজ আমি আসতেছি, বাইরে নিয়ে যাচ্ছি। আর আমাদের মোহতরম হাজরিন, ঐতিহ্যবাহী মাদানী সমাজ কল্যাণ পরিষদ গুঙ্গাদিয়া মালিগ্রামের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের মূল আকর্ষণ, যাকে ঘিরে আপনারা এখানে সকলেই সমবেত হয়েছেন,
বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী উলামায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আমরা হুজুরকে পেয়ে সকলে খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আজকে অনেক প্রতিকূলতার পরেও যারা বিশেষভাবে এই মাহফিলকে বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন এবং সকল প্রতিবন্ধকতাকে ডিঙ্গিয়ে হযরতকে এখানে আসতে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর এবং রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ হুমায়ুন কবির। উনাকে আমরা আহলে মজলিসের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের বিয়ানীবাজার উপজেলার প্রশাসনের যে সকল ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন, ওনাদের শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আর পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন হযরতের এক নজর দেখার জন্য, আসলে হযরতের বয়ান শোনা এখন মুখ্য উদ্দেশ্য নয়। সমস্ত বাংলাদেশে হযরতের পিছনে মানুষ ঘুরতেছে, একটা মুহূর্তের জন্য হযরতের চেহারাটা দেখবে, শুধু দোয়াটা নেবে। এই জন্য আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? মুহতারাম হাজিরিন, সেই জন্য হযরত এখানে উপস্থিত। আমি বিনীত রিকোয়েস্ট করবো, সামনে যারা ক্যামেরা নিয়ে বসে আছেন আপনারা ক্যামেরাটা লাগিয়ে দিতে হবে। বাইরে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে আসতে হবে, মেহেরবানি করেন। যদি আপনারা মাহফিল শুনতে আসেন, হুজুরের মহব্বতে আসেন, তাইলে আপনারা ভিতরে ঢুকতে হবে, নতুবা আপনার। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি প্রায় প্রতি রমজানে বয়ান করতেন। একদিনের বয়ানের মধ্যে ওনার এক বন্ধু ছিল না, তো বন্ধু বললেন, ভাই কাসেম, তোমার বয়ান তো আজকে আমি শুনতে পারি নাই। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমি তো ক্লান্ত, আমি বলতে পারবো না। একটা ছেলে তখন কাফিয়া পড়ে, কাফিয়া, আমাদের মাদ্রাসার লাইনে একটা কিতাব আছে কাফিয়া, এই কাফিয়া পড়ে। ছেলেটাকে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার আজকের বয়ানটা একটু শুনিয়ে দাও। ছেলেটা বলল, হযরত আমি তো আপনার আজকের বয়ানের মধ্যে ছিলাম না। আপনি যে বয়ান করছেন যে হাদিসের উপরে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি তো আপনার বয়ানের মধ্যে ছিলাম না, আমি কিভাবে বলবো? আরেক কথা হলো, আমি পড়ি কাফিয়া, আপনার বয়ানের মধ্যে থাকলেও কি হবে? আপনার বয়ানকে নকল করা তো আমার দ্বারা সম্ভব না। হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহি আলাইহি বললেন, আরে বাবা তুই দাঁড়া, আমি আসি না। সিলে এখন সুবহানাল্লাহ। আরে বাবা তুই দাঁড়াবি না, আমি আসি না বেটা। খুব বুঝবেন। ছেলে দাঁড়াইয়া গেল, বয়ান শুরু হয়ে গেল। সাইয়েদনা হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে বসে রইলেন। ওই বয়ানের যারা শ্রোতা ছিল সবাই বলছে যে কাসেম নানতুবীর বয়ান আর ছেলের বয়ানের মধ্যে একটা শব্দের মধ্যে পার্থক্য হয় নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, এটাকে বলে তাওয়াজ্জু। এটাকে কি বলে? বাকি তাওয়াজ্জুয়ের ব্যাপারে আমাদের মুরব্বিদের আরো বক্তব্য আছে। তাওয়াজ্জু ইত্তেহাদি ইলকাই ইসলাহি ইনকাসি, ওইদিকে আমার যাওয়ার ইচ্ছাও নাই, সময়ও নাই। যাওয়ার ইচ্ছাও নাই, সময়ও নাই। আমি পড়ি হেদায়া। কি পড়ি কোন? হেদায়া পড়ি। হেদায়া সিনেন মাদ্রাসা লেন একটা কিতাব আছে হেদায়া। আমার উস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ পড়ছি, বুঝছেন নি? আইতে আছে, বুঝছেন নি? আইতে আছে। এই তোমার জিন্দাবাদ বাদ দাও, আমি আসার টাইমে কাউকে জিন্দাবাদ দিতে দেইনি। এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে।
কথা কয় না? হুজুর স্টেজে আসবেন, ইনশাআল্লাহ আমি ওনাকে রাইখে বয়ান করব। উনি এই কথা বলার চিন্তাও করবে না যে আমার চেয়ার দেন আমি বয়ান করি। যখন আমি সারি তখন উনি বয়ান করবেন। কথা কয় না কেন? এ চিল্লাচিল্লি করিয়েন না। আচ্ছা, আমার ঘটনা আমি বাদ দিলাম।